আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন উসুল হাদিস শেখার সহজ পাঠ অনুষ্ঠানে রয়েছি। আমরা ইতিপূর্বে দশম পাঠ শুনেছি, আজকে আমরা 11তম পাঠ শুনব ইনশাআল্লাহ। তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে একজন বর্ণনাকারীর মাঝে 10টি দোষ থাকতে পারে, যে 10টি দোষের কারণে তার হাদিস অগ্রহণযোগ্য হতে পারে। এবং আমরা বলেছিলাম এই 10টি দোষের মধ্যে 5টি দোষ বর্ণনাকারীর দিনদারিত্ব সম্পর্কিত এবং 5টি দোষ বর্ণনাকারীর মুখস্থ শক্তি সম্পর্কিত। আমরা গত পর্বে বলেছিলাম যে ইনশাআল্লাহ আমরা সেই 10টি দোষের কারণগুলো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা সেই 10টি দোষের মধ্যে প্রথম দোষ দেখেছিলাম যে হাদিস জালিয়াতির অভিযোগ থাকা কারো বিরুদ্ধে। অর্থাৎ কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি জানা যায় যে সে একবার হলেও হাদিস জাল করেছে বা হাদিস বানিয়েছে, তাহলে সেই ব্যক্তির হাদিস অগ্রহণযোগ্য হয়ে যায় এবং এটাকে উসুলে হাদিসের পরিভাষায় আল কাযিব বা আল কাযযাব বলা হয়, অর্থাৎ হাদিস জালিয়াতি করা বা হাদিস জাল করা। তাহলে আমরা প্রথম দোষ পেলাম যে কোনো বর্ণনাকারীর ভিতরে হাদিস জালিয়াতি করার ব্যাপারে অভিযোগ থাকা। তো যদি কেউ এ ধরনের অভিযোগে অভিযুক্ত হয় এবং এমন ব্যক্তি যদি কোনো সানাদে পাওয়া যায়, তবে সে হাদিসটাকে বলা হয় মাউদু', অর্থাৎ বানোয়াট হাদিস। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল মাউদু' বা বানোয়াট হাদিস, জাল হাদিস। আল মাউদু' বা জাল হাদিস। আমাদের মনে রাখতে হবে যে যতগুলো অগ্রহণযোগ্য হাদিস আছে তার মধ্যে সব থেকে জঘন্য প্রকার এবং সব থেকে খারাপ প্রকার হচ্ছে বানোয়াট হাদিস বা জাল হাদিস। অর্থাৎ জাল হাদিস বলতে বোঝায় যে যেই হাদিসটার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই, বরং কেউ কোনো রচনা করে, কেউ কোনো কিছু বলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করে দিয়েছে। আর এ প্রকার হাদিসের বিধান হচ্ছে যে সবার ঐক্যমতে, সকলের ঐক্যমতে মাউজু হাদিস বা জাল হাদিস বর্ণনা করা জায়েজ না, বা কেউ জাল হাদিস কোনো উদ্দেশ্যেই বর্ণনা করতে পারবে না। তবে শুধুমাত্র এই উদ্দেশ্যে জাল হাদিস বর্ণনা করা যায় যে সে মানুষকে জানিয়ে দিবে এই হাদিস হচ্ছে জাল, মানে মানুষকে জানানোর জন্যে বা মানুষকে সচেতন করার উদ্দেশ্যে শুধুমাত্র জাল হাদিস বর্ণনা করা জায়েজ। এছাড়া যদি কারো ব্যাপারে জানা যায় যে সে একবার হাদিস জাল করেছে, তবে ওই ব্যক্তির হাদিস মুহাদ্দিসগণ কখনো গ্রহণ করেননি। এমনকি সে যদি তওবাও করে, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় যে আমি যা করেছি ভুল করেছি, এই কাজ আর আমি করব না, তারপরেও মুহাদ্দিসগণ তার হাদিস গ্রহণ করেন না, বরং সে সারা জীবন বা তার গোটা জীবনে সকল হাদিস মুহাদ্দিসগণ বাতিল বলে গণ্য করেন এবং তার হাদিস মুহাদ্দিসগণ সরাসরি তারা নাকচ করে দেন, সেটা কখনো গ্রহণ করেন না। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে জাল হাদিস চেনার উপায় কি, বা জাল হাদিস কিভাবে চেনা যায়। তো প্রথম মাধ্যম হচ্ছে যে যিনি হাদিস জাল করেছেন তিনি সরাসরি বলে দিবেন যে আমি এমন এমন হাদিস জাল করেছি। এ ধরনের অনেক ঘটনা পাওয়া যায়, যেমন আবু ইসমা নূহ বিন মারিয়াম, তার ক্ষেত্রে বলা হয় তিনি নিজে স্বীকার করেছিলেন যে আমি কোরআনের ফজিলত বিষয়ে এমন এমন হাদিস আমি জাল করেছিলাম। তো প্রথম মাধ্যম হচ্ছে যে যিনি হাদিস বানিয়েছেন তিনি সরাসরি স্বীকার করবেন যে আমি হাদিস জাল করেছিলাম। এরপরে দ্বিতীয় মাধ্যম হচ্ছে যে সরাসরি স্বীকার না করলেও তার কাজকর্মে বা কথাবার্তায় এমন কিছু প্রকাশ পাবে যেখান থেকে বোঝা যাবে যে ওই ব্যক্তি হাদিস জাল করেছে। যেমন তাকে প্রশ্ন করা হবে যে আপনি এই হাদিসটা কার থেকে শুনেছেন, তখন সে এমন একজন ব্যক্তির কথা বলবে যেই ব্যক্তি তার জন্মের পূর্বেই মারা গেছে। এখন যে ব্যক্তি তার জন্মের পূর্বেই মারা গেছে তার পক্ষে তার কাছ থেকে হাদিস শোনা সম্ভব না। তো এ ধরনের এমন কিছু বিশেষ ইশারা ইঙ্গিত থাকবে যার মাধ্যমে চেনা যাবে যে হাদিসটা বানোয়াট বা হাদিসটা জাল। এরপরে তৃতীয় মাধ্যম হচ্ছে
যে এই হাদিসের মাঝেই বা হাদিসের শব্দে এমন কিছু বিষয় থাকবে বা এমন কোনো শব্দ থাকবে যেই শব্দের মাধ্যমে বা যেই বিষয়ের মাধ্যমে বোঝা যাবে হাদিসটা হচ্ছে বানোয়াট। যেমন আমরা বলতে পারি যে কথার কথা কেউ একজন সাহিত্যে তেমন ভালো না, মানে সে বাংলা ভাষায় খুব একটা ভালো না, এখন এমন ব্যক্তি কোনো একটা কিছু লিখে এটা বলে দিল যে এটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রবন্ধ। এখন যে কেউ যারা রবীন্দ্র বিশেষজ্ঞ তারা এটা পড়লে বুঝতে পারবেন যে না, এটা এ ধরনের শব্দ রবীন্দ্রনাথের হতে পারে না, কারণ এত দুর্বল সাহিত্য, এমন সাহিত্যে রবীন্দ্রনাথ কখনো প্রবন্ধ লিখতে পারেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা হাদিসের সাথে সম্পৃক্ত ব্যক্তি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দ দেখেই বুঝে ফেলেন যে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দ হতে পারে, আর যেগুলো দুর্বল শব্দ সেগুলো তারা দেখে বুঝে নেন যে না, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি শব্দ হতে পারে না। আবার এমনও হয় যে এমন বিষয়ে আলোচনা করা হচ্ছে হাদিসে যেটা মানে মানুষের বিবেক এটা মানে না বা এটা বিবেকসম্মত না। যেমন একটা হাদিস আমরা পাই যে বলা হয়ে থাকে যে নূহ আলাইহিস সালামের নৌকা, তিনি মাকাম ইব্রাহিমের পিছনে আসলেন এবং সেখানে 2 রাকাত তিনি নামাজ পড়লেন। এটা মানুষের বিবেক অটোমেটিক বলবে যে না, এমন এটা হাদিস হতে পারে না, এই ধরনের কাজ সম্ভব না। তাহলে আমরা এভাবে বলতে পারি যে এই ধরনের বেশ কিছু মাধ্যমে হাদিস জালিয়াতি বোঝা যায় বা হাদিস জাল এটা বোঝা যায়। এছাড়া আরও বিভিন্ন মাধ্যম আছে যেগুলোর মাধ্যমে আমরা কোনটা হাদিস জাল এটা আমরা বুঝতে পারি। এখন আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তবে দেখতে পাই যে যারা হাদিস জাল করেছেন তারা বিভিন্ন কারণে হাদিস জাল করেছেন। এই হাদিস জাল করার পিছনে তাদের বিভিন্ন লক্ষ্য ছিল বা উদ্দেশ্য ছিল। তবে অত্যন্ত মানে অবাক করার বিষয় হচ্ছে যে একদল লোক তারা হাদিস জাল করেছিলেন আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে। তাদের হাদিস জাল করার পিছনে মূল কারণ ছিল আল্লাহ তাআলার নৈকট্য লাভ বা নেকির আশায়, দিনের মানে দিন প্রচারের উদ্দেশ্যে তারা হাদিস জাল করেছিলেন। যেমন এ ধরনের কিছু যারা দিনদার ব্যক্তি তারা যখন দেখেছেন যে মানুষ কোনো একটা পাপ কাজে জড়িত বা মানুষ কোনো একটা দিনের কাজ তারা করতে চাচ্ছে না, তখন তারা মানুষকে ওই দিনের দিকে ফিরিয়ে আনার জন্যে তার ওই বিষয়ে কিছু হাদিস জাল করেছে। যেমন কথার কথা কেউ ধরেন নামাজ পড়ছে না, তখন কেউ একটা হাদিস জাল করে দিল যে কেউ যদি এক ব্যক্তি বা কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত সালাত ত্যাগ করে বা কোনো ওয়াক্ত সালাত যদি না পড়ে তাহলে তাকে 80 বছর জাহান্নামে থাকতে হবে। মানে সে এই কাজটা করেছে যাতে করে এই হাদিসটা শোনার পরে বা এই কথাটা শোনার পরে ইসলামের দিকে ফিরে আসে বা ইসলামের ওই বিধানটা পালন করে। অথবা কেউ কোনো পাপের সাথে জড়িত, সে বলল যে এই পাপ যদি কেউ করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে এতদিন জাহান্নামে থাকতে হবে। তার মানে একটা মানুষের ভিতরে ভীতি সঞ্চার করার জন্য একদল মানুষ হাদিস জাল করেছিলেন। তো এ ধরনের ব্যক্তি তারাও ছিলেন যারা ইসলামের নামে হাদিস জাল করেছিলেন। এরপরে হাদিস জাল করার অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে নিজের মতাদর্শকে শক্তিশালী করার লক্ষ্যে। যেমন কেউ কোনো একটা মতাদর্শে বিশ্বাসী, কেউ কোনো একটা আকীদায় বিশ্বাসী, কেউ একটা হয়তো কোনো মতবাদে বিশ্বাসী, সে তখন তার ওই মতবাদকে শক্তিশালী করার লক্ষ্যে কিছু হাদিস জাল করবে। যেমন কেউ যদি তাকদীরকে অস্বীকার করে, সে তখন তকদীরকে অস্বীকার করার পক্ষে একটি হাদিস জাল করে দিস। এবং আমরা যখন প্রথম পার্টে আমরা দেখেছি যে হাদিস জালিয়াতির সূচনা হয়েছে মূলত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের পর থেকে। তো কেন হাদিস জালিয়াতি শুরু হলো? অর্থাৎ যখন উসমান রাদিয়াল্লাহু আনহু কেন্দ্র করে যখন মুসলিম উম্মার মাঝে ফেরকার আবির্ভাব ঘটল, তখন প্রত্যেক ফেরকা তাদের মতের পক্ষে হাদিস জালিয়াতি করেছিল বা তারা হাদিস জাল করত। এ হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় আরেকটা কারণ হচ্ছে যে একদল লোক যারা ইসলামের শত্রু ছিল, তো তারা যখন দেখলো যে ইসলামের যে প্রধান উৎস কোরআন, এই কোরআনে কোনো রকম বিকৃত করা সম্ভব না বা কোরআনের নামে কোনো কিছু মানে অপপ্রচার করা সম্ভব না, তো তারা দেখলো এটার জন্য আমরা হাদিসের দ্বারস্থ হতে পারি বা হাদিসের পথ দিয়ে আমরা ইসলামে প্রবেশ করতে পারি। তো এ লক্ষ্যে কিছু অমুসলিম যারা ছিল, ইহুদি বা খ্রিস্টান বা যারা মুনাফিক, তারা তখন মানে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে, কিন্তু তাদের ভিতরে লালসা ছিল যে এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোতে তারা মানে বিভ্রান্তি তৈরি করবে। তো অনেকেই ইসলামে প্রবেশ করে এবং তার ইসলামকে নষ্ট করার জন্যে এবং ইসলামের মৌলিক বিষয়গুলোকে বাতিল করার জন্য তারা হাদিস জাল করে। যেমন একটা ঘটনা পাওয়া যায় যে এক ব্যক্তি সে মূলত
ইহুদি ছিল, সে ইসলামে প্রবেশ করে এবং সে হাদিস জাল করে যে আলী হচ্ছে ইলাহ, বা এ ধরনের আরেকটা হাদিস পাওয়া যায় জাল হাদিস, যেখানে দাবি করা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন যে আমার পরে কোনো নবুয়ত থাকবে না, তবে আল্লাহ যদি কাউকে চায় তাহলে দিতে পারেন। তাহলে এ ধরনের কিছু হাদিস জাল করা হয়, যেইগুলোর মাধ্যমে তারা মূলত চেয়েছিল যে ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে বাতিল করার বা এই বিষয়গুলোতে বিভ্রান্ত তৈরি করার। এরপরে হাদিস জাল করার আরেকটা অন্যতম কারণ হচ্ছে একদল লোক হাদিস জাল করে নিজের জীবিকা নির্বাহের জন্য। মানে দেখা গেছে যেমন এমন একটা ঘটনা পাওয়া যায়, যেটা আমার আগেই বললাম, যে আবু ইসমা নূহ বিন মারিয়াম, তো তিনি একবার খলিফা মাহদির কাছে গেলেন। খলিফা মাহদি তার কাছে প্রবেশ করলেন, তো তিনি দেখলেন যে খলিফা মাহদি তিনি একটা কবুতর নিয়ে খেলাধুলা করছেন। তো তখন এই কবুতরের ফজিলত নিয়ে একটা সে তাৎক্ষণিক হাদিস জাল করে ফেললো, বানিয়ে ফেললো, যাতে করে ওই খলিফা খুশি হয় এবং তাই কিছু উপহার দেয়, কিছু উপঢৌকন দেয়। এ লক্ষ্যে সে একটা হাদিস জাল করলো। পরবর্তীতে অবশ্য সে খলিফা মাহদি বিষয়টা জানতে পারেন এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেন। তো আমাদের এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে একদল লোক হাদিস জাল করে মূলত নিজের জীবিকা নির্বাহের জন্যে এবং নিজের ভরণ পোষণ উপার্জন করার জন্য মূলত তারা হাদিস জাল করে। এর বাইরে আরও বেশ কিছু কারণ আছে যেসব কারণে হাদিস জাল করা হতে পারে। যেমন একদল লোককে পাওয়া যায় যারা মূলত প্রসিদ্ধ হওয়ার জন্যে কিছু হাদিস জাল করে, অর্থাৎ তারা এমন কিছু মানে অবাক কিছু বিস্ময়কর তারা হাদিস জাল করে, যার মাধ্যমে সেই হাদিসগুলো তারা বেশি প্রচার পায় এবং তারা অনেক বেশি মানুষের মাঝে সমাদৃত হয়ে যায় এবং মানুষেরা তাদের কাছে ছুটে আসতো যে এখানে হয়তো নতুন নতুন কিছু হাদিস পাওয়া যাচ্ছে। তো এই ধরনের বেশ কিছু কারণে হাদিস জাল করা হয়ে থাকে। তো মোটামুটি আমরা বলতে পারি যে মৌলিকভাবে এসব কারণে মূলত হাদিস জাল করা হয়ে থাকে বা হাদিস জাল করা হয়েছিল। তবে আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুবই এটা আনন্দের বিষয় যে যদিও অনেকেই চেষ্টা করেছিল হাদিস জাল করে হাদিসের নামে সেটাকে প্রচার করার উদ্দেশ্যে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাদ্দিসদের মাধ্যমে তাদের সেই অপচেষ্টা বা তাদের সেই ঘৃণিত লক্ষ্য আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়েছিল এবং মুসলিম উম্মার মাঝে তারা এমন, যেটা আমরা পড়তেছি উসুল হাদিস, সে সমস্ত মূলনীতির মাধ্যমে তারা সবগুলোকে তারা বের করে ফেলেছেন যে মূলত কোনটা বানোয়াট হাদিস এবং কোনটা সঠিক হাদিস, কোনটা ভুল হাদিস, কোনটা বাতিল হাদিস। এমনকি ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ তাআলা মুহাদ্দিসদেরকে এমনভাবে তৈরি করেছেন যে কোনো ব্যক্তি যদি ফজরের সময় সমুদ্রের নিচে গিয়ে চিন্তা করে যে আজকে আমি একটা হাদিস জাল করব, তবে মুহাদ্দিসগণ সকালে ওঠার পরে তারা বলে দিবেন যে অমুক ব্যক্তি মূলত হাদিস জাল করার নিয়াত করেছিল, ইচ্ছা করেছিল। তা আল্লাহ তাআলা তিনি এখানে বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা এই উম্মার মাঝে মুহাদ্দিসদেরকে সৃষ্টি করে বা তাদেরকে নিয়ে এসে মূলত যারা এই হাদিসের নামে মিথ্যা হাদিস জাল করতে চেয়েছিল, বানাতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদের সেই দুর্বিসন্ধিকে আল্লাহ ফাঁস করে দিয়েছেন, উন্মোচন করে দিয়েছেন এবং আমাদের সামনে যে কোনগুলো জাল হাদিস, কোনগুলো সঠিক হাদিস, কোনগুলো গ্রহণযোগ্য হাদিস, কোনগুলো অগ্রহণযোগ্য হাদিস, আমাদের সামনে আজকে সবগুলোই জ্বলন্তভাবে একদম প্রকাশিত এবং আমরা খুব সহজে বুঝতে পারি। তো আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে হাদিস জানার, মানার এবং যারা হাদিস শাস্ত্র নিয়ে যারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালায় বা বিভিন্ন ধরনের দুর্বিসন্ধি যাদের রয়েছে, আল্লাহ যেন তাদের থেকে আমাদের ইসলামকে সুরক্ষা করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।